গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপিকে বিতান আর কাসাই বলছে, ঝাঁপি দেখবি এই কম্পিটিশনে তুই জিতবি। এরপর দেখা যাবে দীপের বাবা বলছে, হ্যাঁ ঝাঁপি, আমি জানি তুই এই কম্পিটিশনটা জিততে পারবি, কারণ তুই তো আমাদের বাড়ির লক্ষ্মী বৌমা। আর তুই যেটা করলি, ওই সোনা মাস্টার ডাকাত, ওই ডাকাতগুলোকে কি করে প্ল্যান করে ধরলি, তোকে বাহবা না দিয়ে পারছি না। এই কম্পিটিশনটা তুই জিতবি ঝাঁপি, তুই কিছুতেই পিছু পা হবি না। তুই এই কম্পিটিশনটা খুব মনোযোগ দিয়ে খেলবি। এই কথা শুনেই দেখা যাবে দীপের মা রেগে গিয়ে বলছে, হ্যাঁ সেই এমনিতেই তো ও লাফালাফি করছে আর তুমিও আশকারা দিচ্ছ। এই কথা বলতেই ঝাঁপি দীপের মায়ের কাছে গিয়ে বলছে, জেঠি তুমি খুশি না? এরপর দীপের মা বলছে, এসব কিছু করে তুই কি ভাবছিস আমার মন জুগিয়ে চলবি, আমার মন কেড়ে নিবি? কিছুতেই না। তুই তো খুব বলিস যে তুই সরকার বাড়ির বউ, তাই সরকার বাড়ির বউ হয়ে কি এভাবে দেশ বিদেশ ঘুরে ধেই ধেই করে নাচবি? এই কথা শুনেই দীপের বাবা বলছে, শোনো তুমি তো পারবেই না, তাই তোমাকে বলবো না। আর তুমি বিউটি ঠিক আছে, কিন্তু তোমার মাথায় না অতটা ব্রেন নেই, তোমার মাথায় যা আছে সবই গোবর, তাই তোমার দ্বারা ওসব হবে না, ঝাঁপির দ্বারা হবে। তাই ঝাঁপিকে তুমি এসব বাধা দিও না। কথা বলতেই দীপের মা রেগে গিয়ে বলছে, হ্যাঁ তোমরা তো সবাই এখন ওকে মাথায় তুলেই নাচবে, কিন্তু ও যদি এবাড়ির বউ হয়ে থাকে আর এবাড়ির বর্তমান কর্তৃ তো আমি, তাই আমি ওকে না করব। আর আমি ওকে না করছি এই কম্পিটিশনে না যেতে। এই কথা বলতেই দেখা যাবে সেখানে দীপ আসে। দীপ এসে বলছে, না মা, ঝাঁপি এই কম্পিটিশনে যাবে। এই কথা শুনে দীপের মা অবাক হয়ে গিয়ে দীপকে বলছে, বাবান তুইও এই কথা বলছিস, তুইও এই মেয়েটাকে সাপোর্ট করছিস? এরপর দীপ বলছে, মা সাপোর্ট না করে কোথায় যাব বলো তো, ওর অনেক ট্যালেন্ট, বুঝলে তো মা, ওর ব্রেন ভালো, ও এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, ও একটা ব্যাংক খুলেছে মা, তাই আমি জানি ঝাঁপি পারবে। আর ওইদিকে দেখা যাবে এই কথা বলতেই দীপের বাবা বলছে, হ্যাঁ বাবান তুই একদম ঠিক কথা বলছিস, যদি পারে এই কম্পিটিশনে জিততে সে একমাত্র ঝাঁপি পারবে। ঝাঁপি তোকে পারতেই হবে। এরপর দীপ গিয়ে ঝাঁপিকে বলছে, দেখলি তো ঝাঁপি, তোকে এই কম্পিটিশনটা জিততেই হবে, কারণ এই কম্পিটিশনটা জিতলে কিন্তু তুই নগদ 50 লক্ষ টাকা পাবি, যেটা কিনা তোর ব্যাংকের জন্য অনেকটাই ভালো হবে। আর ঝাঁপি তুই কোনো চিন্তা করবি না, আমি কিন্তু তোর পাশে আসছি। আর ঝাঁপি তো বিউটি, ওই ঝাঁপির মতো এই দেশে আর কটা সুন্দরী মেয়ে আছে বলতো, আর ওর মতো ব্রেন আর কজনের আছে, ও পারবে। এই কথা শুনে দেখা যাবে বিতান আর কাসাই অনেক হাসাহাসি করছে ঝাঁপিকে ধরে, বলছে, দেখলি তো ঝাঁপি, তোকে সুন্দরী বললো। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি। এরপর ঝাঁপি মনে মনে বলছে, তুমি আমাকে ভালো নাই বাসো, কিন্তু তুমি তো স্বীকার করলে যে আমি সুন্দরী। এরপর দীপ গিয়ে ঝাঁপিকে বলছে, শোন ঝাঁপি, তুই একদম চিন্তা করবি না, আমি তোর পাশে আছি, আর তোকে সব ধরনের সাহায্য আমি করব, তোকে আমি তৈরি করব, কোনো চিন্তা করিস না। এই কথা বলেই দীপ ঝাঁপি সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে অনেক রেগে আছে দীপের মা। এদিকে দীপের বাবা দীপের মাকে বলছে, শোনো, এই মেয়েটার পিছু তো অনেক নিলে, অনেক ক্ষতিও করার চেষ্টা করলে, এই বাড়ি থেকে বের করার চেষ্টা করলে, কিন্তু কিছু লাভ হলো কি? বলি কি, এই মেয়েটাকে মেনে নাও, নিজের বৌমার প্রতি এতটাও অসহায় হয়েও না। এই কথা বলেই চলে যায়। এদিকে দীপের মা রেগে গিয়ে বলছে, এই মেয়েটা আমার বাবানের জীবনে এমন ভাবে আটকে গেছে যে একে কিছুতেই বের করতে পারছি না। মা ঝাড়ালক্ষ্মী, তুমি আমার ছেলের জীবন থেকে এই মেয়েটাকে সরিয়ে দাও। এই কথাই বলছে দীপের মা। ওইদিকে দেখা যাবে দীপ ঝাঁপিকে আগের বছরের ভিডিওটাই দেখাচ্ছে, বিউটি উইথ ব্রেন, এটাই ঝাঁপিকে বুঝাচ্ছে যে ওই কম্পিটিশনে গেলে কি কি করতে হবে। ঝাঁপি শুনে তো ভয় পেয়ে যায়। এরপর বলছে, না না, আমি এসব পারবো না, আমার দ্বারা এসব সম্ভব না। প্রথম 2 রাউন্ডে আমি জিততে পারলেও কিন্তু আমি ওই শেষ রাউন্ডে কিছুতেই জিততে পারবো না। ধরে নাও আমি 2 রাউন্ডে জিতেছি, কিন্তু ফাইনাল রাউন্ডে কি করে জিতবো? আর এই যে বিতান, তুই যদি আগে বলতি যে এইসব কিছু, তাহলে তো আমি কোনোদিনও নাম লেখাতাম না, আমি অ্যাডমিট হতাম না, আর ওই হিল পরে হাঁটা আমার পক্ষে সম্ভব না। আমি তো সামান্য ওই স্লিপার পরেই পড়ে যাই, আর এই হিল পেন্সিলের মতো হিল পরে আমি কিছুতেই ওই র্যাম্পে হাঁটতে পারবো না। এই কথা শুনেই দেখা যাবে দীপ বলছে, ঝাঁপি তুই এসব কি বলছিস, নিজের উপর বিশ্বাস রাখ, তুই পারবি ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে, না না, এটা আমার পক্ষে সম্ভব না, তোমরা আমাকে এসব নিয়ে জোর করো না প্লিজ, আমি এতে কিছুতেই সফল হতে পারবো না, আমি জিততে পারবো না, তাই ওখানে গিয়ে সম্মানিত হওয়ার চেয়ে আমি বরং এখানে যাবই না। এরপর দীপ বলছে, ঝাঁপি তোর কোনো ভয় নেই, তোকে আমি শিখিয়ে পড়িয়ে নেব, বললাম তো। এরপর
এরপর চুনি এসে ঝাপিকে বলছে, এই ঝাপি শুনলি না দাদা ভাই কি বললো, তোকে শিখিয়ে পড়িয়ে নেবে। এরপর কাসাই আর বিতান এসে বলছে, কি রে তুই ভয় কেন পাচ্ছিস, দাদা ভাই তো আছে তোর পাশে। এরপর ঝাপি বলছে, আছে তো পাশে, কিন্তু আমার কেন যেন খুব ভয় হচ্ছে, আমি কিছুতেই পারবো না। এরপর দীপ বলছে, ঝাপি আমি আর তোর কোনো একটা কথাও শুনবো না, চল গিয়ে দেখবি। এরপর ঝাপিকে নিয়ে বসিয়ে দেখাচ্ছে সেই ভিডিওগুলো। এরপর দীপ আগের বছরে যে ফার্স্ট হয়েছিল তার মাথায় একটা মুকুট আছে। এরপর দীপ বলছে, ঝাপি এই মুকুটটা আমি তোর মাথায় দেখতে চাই। ওইদিকে দেখা যাবে দীপের মা এসে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে, আর তখনই সেখানে দীপের বাবা আসে। এরপর দীপের বাবা দীপের মাকে বলছে, তোমার এটা কেমন স্বভাব, ছেলের ঘরে এসে উকি মারছো? শোনো, তোমাকে বলে রাখছি, তুমি যতই ওর পিছনে লাগার চেষ্টা করো না কেন, তোমার মাথায় তো ব্রেন নেই, ন্যাড়া একবারই বেলতলায় যায়। আর তুমি তো বারবার গিয়েও মাথা ফাটিয়েও তোমার শিক্ষা হয়নি, বললাম কি ভালো হয়ে যাও। এই কথা বলেই দীপের বাবা চলে যায়। ওইদিকে দীপের মা সবটা দেখে বলছে, কিছুতেই ঝাপিকে আমি জিততে দেব না, আমার ছেলের জীবন থেকে ওকে সরিয়ে ছাড়বই। এই কথা বলেই দীপের মা সেখান থেকে চলে যায়। এদিকে ঝাপি দীপদের কথা শুনে বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে এতবার করে বলছো সেহেতু আমি রাজি হলাম, আমি এই কম্পিটিশনে যাব। ঝাপির কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর ঝাপি বলছে, আমি না কিছুতেই বুঝতে পারছি না আমি কি করে কি করব। আচ্ছা যাই হোক, আমি বরং একটু অফিসে যাব, আমার ওই অফিসটাতে তো তালা পড়ে গেছে, তারপর একবারও যাওয়া হয়নি। আর কোর্ট যেহেতু রায় দিয়ে দিয়েছে যে আমার অফিসটা এখন খোলা যাবে, সেহেতু আমি অফিসে যাই। কথা বলতেই দীপ বলছে, ঠিক আছে যা, কিন্তু এসে কিন্তু রিহার্সাল করতে হবে। কথা বলতেই ঝাপি বলছে, ঠিক আছে আমি আসি। কথা বলেই ঝাপি চলে যায়। এদিকে দীপ হাসছে। এরপর ঝাপিকে চলে যেতে দেখে দীপের মা ফোন করেছে ইনকাকে। এরপর ইনকা ভীষণ বিরক্ত হয় দীপের মায়ের ফোন দেখে। এরপর ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে দীপের মা বলছে, ইনকা তোমার সাথে আমার জরুরি কথা আছে। এরপর ইনকা বলছে, আপনি কেন ফোন করেছেন বলুন তো, আপনার ছেলে আমার কি ক্ষতি করেছে আর আপনার ছেলের বৌমা সেগুলো কি ভুলে গেছেন? আমি কিন্তু ভুলিনি, আপনার এখন কি কথা থাকতে পারে আমার সাথে? এরপর ইনকাকে দীপের মা বলছে, জানোই তো আমি ওই রাক্ষসীটাকে দেখতে পারি না, আর আমার ছেলে যা করেছে ওই রাক্ষসীটার কথাই করেছে, ওই রাক্ষসীটার বুদ্ধিতে করেছে, আমার ছেলে এসব ইচ্ছে করে করেনি ইনকা। আর তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে ঠিক কতটা পছন্দ করি, তোমাকে আমি একটা নিউজ দেওয়ার জন্য ফোন করেছি। এরপর ইনকা রেগে গিয়ে বলছে, এই মহিলা বলতে কি চাইছে কিছু বুঝতে পারছি না। এই কথা বলে ইনকা ফোনটা কানে নিয়ে আবারও বলছে, হ্যাঁ আন্টি বলুন, কি বলার জন্য ফোন করেছেন? এরপর দীপের মা ইনকাকে বলছে, একটা কম্পিটিশনের নাম শুনেছো, বিউটি উইথ ব্রেন, সেখানে তো ঝাপি নাম দিয়েছে। এই কথা শুনে অবাক হয়ে যায় ইনকা। এরপর দীপের মা বলছে, তুমি বুঝতে পারছো ওই ঝাপির কি কোনো যোগ্যতা আছে ওই কম্পিটিশনে জেতার? এরপর ইনকা বলছে, কি বলছেন কি আপনি আন্টি? এরপর দীপের মা বলছে, হ্যাঁ আমি তাই জন্য তো তোমাকে ফোন করে জানালাম। এরপর ইনকা বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, ঝাপিকে তো এবার আমি সাহায্য করবই, আর ওকে জেতার সুযোগটা আমি কিছুতেই দেব না। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর ইনকা বলছে, ঝাপি তুমি অনেক ক্ষতি করেছো আমার, আর তুমি আমার কাছ থেকে আমার দীপকে কেড়ে নিয়েছো, তোমাকে তো আমি কিছুতেই জিততে দেব না, তোমাকে আমি ওই কলকাতা শহরে গিয়ে নাকানি চোবানি খাওয়াবো, এর জন্যই আমি নামটা দেবো। এই কথা বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় ইনকা। এরপর ওইদিকে দেখা যাবে রাস্তা দিয়ে হাঁটছে ঝাপি। ঝাপির সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ইনকা বলছে, কি ঝাপি, শুনলাম তুমি নাকি কম্পিটিশনে নাম দিয়েছো বিউটি উইথ ব্রেন। এই কথা শুনে ঝাপি বলছে, ও আচ্ছা, তার মানে তুমি নামটাও শুনে গেছো আর তুমি জেনেও গেছো যে ওটাতে আমি নাম দিয়েছি। এরপর ইনকা বলছে, হ্যাঁ ঝাপি, ওইটাতে আমিও নাম দিয়েছি, এবার দেখবো তুমি কি করে ওই কম্পিটিশনে জিততে পারো। এবার তুমি আমার কাছে গো হারান হারবে, কারণ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমার কাছ থেকে আমার দীপকে কেড়ে নিয়েছো, আর আমার প্রত্যেকটা কাজে বাধা দিয়েছো, এবার তো তুমি হারবে। এই কথা শুনে হাসছে ঝাপি। এরপর বলছে, তুমি নামটা যেহেতু জানো সেহেতু তুমি তো বুঝতেই পারছো ওখানে সৌন্দর্যের চেয়েও ব্রেনের দাম অনেক, সেখানে সৌন্দর্যে তুমি জিতে যেতে পারো। এমন ফর্সা রোগা রোগা চেহারা নিয়ে কোনো কম্পিটিশনে জেতা যায় না, শুধু সেখানে কিন্তু ব্রেনেরও একটা ব্যাপার আছে। আর ব্রেন তুমি তো খুব ভালো করেই জানো, ব্রেন তোমার থেকে আমার খুব ভালো, আর তোমার তো এটা ব্রেন না ড্রেন, তাহলে তুমি কি করে জিতবে? এই কথা বলতেই ভীষণ রেগে যায় ইনকা। এরপর ঝাপি বলছে, তোমার মনে নেই ইনকা প্রথমবারের সেই ব্যাপারটা, আমার ব্রেনের কথা মনে আছে তোমার? এই কথা বলতেই ইনকা মনে করতে থাকে ঝাপি যখন ওদের কোম্পানিতে গিয়েছিল তখন ঝাপিকে অঙ্ক কষতে দিলে
তৎক্ষণিক অঙ্কটা কষে ফেলে ঝাঁপি। এই কথাই মনে করছে ইনকা। এরপর ঝাঁপি বলছে, তোমার থেকে আমার ব্রেনটা না অনেক ভালো। শোনো ইনকাদি, আমার মোটেও ইচ্ছে ছিল না এই কম্পিটিশনে নাম দেওয়ার, তবে আমি দ্বীপের জোরাজুরিতে দিয়েছি। তবে আমার না কনফিডেন্স এখন বেড়ে গেল তোমার সাথে দেখা হয়ে। এখন তো আমি কনফিডেন্সে আছি, আমাকে জিততেই হবে আর আমি জিতবো। এরপর ইনকা বলছে, এই এদো গ্রামে থেকে তুমি লাখ টাকার স্বপ্ন দেখছো? ওই কলকাতাতে গিয়ে নিজে দাঁড়াতে পারবে? নিজেকে একবার দেখেছো গ্রামের একটা খ্যাত? এই কথা বলতেই ঝাঁপি বলছে, হ্যাঁ সেটা না হয় প্রমাণই হয়ে যাবে, তবে আমার কাছে না আমাকে সাপোর্ট করার জন্য দ্বীপ আছে, সেই জন্যই আমি সাহসটা পেয়েছি। তুমি আমার কনফিডেন্সটা বাড়িয়ে দিলে, এবার তো আমি সে কম্পিটিশনে যাবই আর সেখানে গিয়ে মেডেলও জিতবো আর 50 লক্ষ টাকাও জিতবো। এই কথা বলতেই দেখা যাবে ইনকা রেগে গিয়ে বলছে, আমিও দেখে নেব তুমি ওখানে কি করে জিততে পারো। এরপর ঝাঁপি বলছে, তুমি চেষ্টা করতে থাকো না। কথা বলে ঝাঁপি চলে যায়। ওইদিকে রেগে গেছে ইনকা। এরপর বলছে, ঝাঁপি আমিও দেখে নেব তুমি ওই র্যাম্পে কি করে হাঁটো। তুমি আমাকে এই দেশে অনেকটাই ছোট করেছো, আমার সব কাজে বাধা দিয়েছো, কিন্তু ওই কলকাতা শহর তুমি চেনো না। ওখানে গিয়ে সবকিছু আমার ইশারাতেই হবে, দেখে নিও। এদিকে দেখা যাবে বাড়িতে কার্পেট এনে বিছিয়েছে দ্বীপ, আর কলকাতা শহর থেকে একটা ছেলেকে এনেছে ঝাঁপিকে রিহার্সাল করাতে। আর তখন ঝাঁপি বাড়িতে এসে অবাক হয়ে যায়। এরপর ঝাঁপি বলছে, এসব কি? কাসাই বিতান আর চুনি বলছে, দেখ দাদাভাই তোর জন্য কি করেছে। এরপর দীপ ঝাঁপিকে এনে বলছে, এই দেখ কাকে এনেছি, কলকাতা শহর থেকে একে এনেছি, রাতুল। ওর নাম রাতুল। আর শোন, ওকে শুধু তোর জন্য এনেছি, ও কিন্তু আসতে চায়নি, ওকে খুব কষ্ট করে আনা হয়েছে তোকে প্র্যাকটিস করানোর জন্য। এ কথা শুনেই দেখা যাবে ঝাঁপি দীপকে এক সাইডে এনে বলছে, তুমি এসব কি করেছো বলো তো, এসব কিছু করার কি খুব দরকার ছিল? এরপর দীপ বলছে, তাহলে তুই প্র্যাকটিস কি করে করবি বলতো? তোকে ফার্স্ট হতেই হবে, এই কম্পিটিশনে তোকে জিততেই হবে ঝাঁপি। এই কথা বলতেই ঝাঁপি বলছে, তুমি আমার কথা এত চিন্তা করো? আচ্ছা, আমি এই কম্পিটিশনে জিততে পারলে তো 50 লক্ষ টাকা পাবো, আর সেইটা দিয়ে আমার ব্যাংকটা অনেক বড় হবে, আমার বিজনেসটা ভালো হবে, আর তখন কি তুমি ওখানে চাকরি নেবে? এই কথা বলতেই দীপ বলছে, শোন আমি না বিজনেস করেছি, আর বিজনেসের ব্যাপারটাও আমি জানি, বিজনেসের জন্য অনেক টাকা পয়সার ব্যাপার আছে। অবশ্য আমার বিজনেসে ইনকার বাবাও টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু তোর বিজনেসে তো এখন টাকা ইনভেস্ট করার মতো কেউ নেই, আর অনেক টাকা লাগবে, সেই কারণেই তোকে জিততেই হবে। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ আমি জিতবো। ওইদিকে দেখা যাবে কম্পিটিশনের দিন ঝাঁপির জুতো পাচ্ছে না, আর ওইদিকে ইনকা ঝাঁপির জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সেখানে একজনকে বলছে, এই জুতোর জোড়া কার আমি জানি না, তবে আমি ভেবেছিলাম আমার। এরপর ঝাঁপি খুঁজতে খুঁজতে ইনকার কাছে চলে যায়। এরপর ইনকা ঝাঁপিকে জুতো জোড়া দিয়ে দেয়। এদিকে ঝাঁপি চিন্তা করতে থাকে, এই জুতোতে কি করেছে ইনকা। ওইদিকে দেখা যাবে ইনকা তো হাসছে। ঝাঁপি এরপর জুতা জোড়া নিয়ে সেখানে চলে যায়, আর কম্পিটিশনে র্যাম্পে হাঁটছে ঝাঁপি। এটা দেখে ভীষণ খুশি হয়ে যাচ্ছে দীপ। ওইদিকে হাঁটতে গিয়ে পড়ে যায় ঝাঁপি, এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় ইনকা। এদিকে অবাক হয়ে যায় দীপ। দীপ তো ভয় পেয়ে যায়, আর এদিকে ঝাঁপিও ভয় পেতে থাকে। এরপর দীপ বুঝে ঝাঁপির কাছে এসে বলছে, ঝাঁপি আমি জানি তুই পারবি, এভাবে তুই ভেঙে পড়তে পারিস না, তোকে আবার উঠে দাঁড়াতে হবে। এই কথা শুনেই দীপের কথায় ভরসা পেয়ে উঠে দাঁড়ায় ঝাঁপি। জুতো হাতে নিয়ে র্যাম্পে হাঁটতে থাকে ঝাঁপি। এটা দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়।